আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সবাই মন দিয়ে শুনবেন এবং সবার কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার দিবেন। বাংলাদেশের যারা বিদেশ আসতে চান, বিশেষ করে কাজাক এবং উজবেক, তাদের জন্য খুব উপকার হবে। প্লিজ, আপনাদের কাছে আমি কখনো রিকোয়েস্ট করিনি, আজকে খুব দিল চাইতেছে, রাত বাজে 12টার উপরে আমি ঘুম থেকে উঠে এই যে ভিডিওটা দিতেছি, এটা কোনো এডিটিং করব না, ডাইরেক্ট দিয়ে দেবো। খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা শেয়ার করলে অনেক মায়ের সন্তান বাটপার, সিটার, বদমাশ, আদম ব্যবসায়ীর কাছ থেকে বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। ওকে, যে কথা বলতেছিলাম সেটা হলো, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখছি, আমি নাম বলে দিচ্ছি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। একটা আইডিতে লেখা ভিসা সেন্টার, আমার ফেসবুকের আইডির সাথে আসে, ও লেখছে ওর 200 পাসপোর্ট লাগবে উজবেকের জন্য। এখন প্রথম কথা হইল, উজবেকিস্তানে বাংলাদেশিদের জন্য কোনো ওয়ার পারমিট ভিসা নেই নেই নেই, এবং কাজাকিস্তানে বাংলাদেশিদের জন্য কোনো ওয়ার পারমিট ভিসা নেই নেই নেই। কোনো দেশে আপনি কাজের ভিসা, কামলা ভিসা, কাজের ভিসায় যাইতে হইলে বাংলাদেশ জনশক্তি রপ্তানি ব্যুরো, যেটাকে BMET বলে, কাকরাইল মোড়ে, ওখানে যাবেন। ওখানে লিস্ট আছে, ওই লিস্টে যেই সমস্ত দেশকে বাংলাদেশ সরকার ম্যান পাওয়ার দেয়, ওই সমস্ত দেশই কেবল আপনার ওয়ার্ক পারমিট অনুমোদন আছে। বাংলাদেশের জন্য উজবেকিস্তানে কোনো ওয়ার্ক পারমিট ভিসা নেই, এবং কাজাকিস্তানের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নেই। তাহলে লোকজন কিভাবে উজবেকে যাচ্ছে এবং কাজাক যাচ্ছে, এটাই তো প্রশ্ন। এটার উত্তর দিচ্ছি, খুব ঠান্ডা মস্তিষ্কে শোনেন, আপনার লাভ হবে, লাভ হবে। উজবেকিস্তানের ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা। কি ভিসা? সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা। এই ভিসা করতে যে কেউ মোবাইল দিয়ে করতে পারে। করতে মাত্র $21 লাগে। যাদের কাছে স্মার্ট কার্ড আছে, বাংলাদেশে যাদের অ্যাকাউন্টে ডুয়েল কারেন্সি করা আছে, তারা তাদের, অর্থাৎ যেই কার্ডে ডলার দেওয়া যায়, তারাই কেবল ওইটাতে তাদের কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারে। এখন কিছু বদমাস শিক্ষিত টাউট হয়েছে, যারা সাধারণ লোকদেরকে এই সিঙ্গেল এন্ট্রির ভিসাটা মাত্র $21 দেওয়া করে। $21 আপনাকে একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে, মানে ভিজিট ভিসা। এই ভিজিট ভিসাটা দিয়ে আপনাকে ঢাকা এয়ারপোর্ট, কিছু অসাধু অফিসার আছেন, NIS-এর গোয়েন্দা হোক, পুলিশ হোক, ইমিগ্রেশন হোক, এরা কিছু অসাধু ইমিগ্রেশন অফিসার আছেন, যাদের সাথে যোগসূত্র করে 30 থেকে 40 হাজার টাকা কন্ট্যাক্ট করে এয়ারপোর্ট দিয়ে এই ছেলেটাকে ভিজিট ভিসায় ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। কারণ সরকারও অ্যালাউ করে না, যার জন্য এয়ারপোর্টে বলে যে আপনি তো ভিজিটের যোগ্য না। তখন তাকে কিছু বুঝতে দেয় না, আদমকে বলে তোমার আমাদের লোক আছে, পার করে নেওয়া যাবে। কখনো হয়, কখনো হয় না। আমি জানি এরকম অনেক ছেলের এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিছে, কারণ তাকে ভিতরে ঢুকতে দেয় নাই। তার কন্ট্যাক্ট, এটাকে তারা বডি কন্ট্যাক্ট বলে, এই কন্ট্যাক্টটা মিস হয়ে যায়। আচ্ছা, যদি কোনো কারণে সে কন্ট্রাক্টটা সাকসেসফুল হয়, পরে এই ছেলেটাকে ভিজিট ভিসা উজবেক পাঠানো হয়। হ্যাঁ, উজবেক এয়ারপোর্টে তাকে কিছু জিজ্ঞেস করে না। সে যখন উজবেক এয়ারপোর্ট থেকে আসে, ওই দালালের চক্রের কিছু লোক থাকে, তারা তাকে একটা হোটেলে উঠিয়ে দেয়। হোটেলে উঠানোর পরে ওখান থেকে নিয়ম হলো, হোটেলের সাথে সাথে রেজিস্ট্রেশন করা লাগে। অনলাইন রেজিস্ট্রেশন করে অথবা ফিজিক্যালি রেজিস্ট্রেশন করে। ওই দালাল চক্ররা খুব চালাক, খুব স্মার্ট, তারা আগে থাকতেই তার পাসপোর্ট কপি দিয়ে তার জন্য হোটেলে রেজিস্ট্রেশন করে রাখে। উজবেকে সাধারণত $7 থেকে $10 ভিতরে হোটেল, নর্মাল হোটেলগুলা। যতদিন ওই ছেলে থাকবে, প্রত্যেক দিনের ওই কাগজটা তার লগে থাকা লাগবে, এবং 30 দিনের ভিতরে তাকে অবশ্যই উজবেকিস্তান ত্যাগ করতে হবে। যদি না করে তাহলে তাকে জরিমানা দিয়ে এক্সিট ভিসা করে বাইরে হইতে হয়।
আমি 1 মাস উজবেকিস্তানে ছিলাম, কমপক্ষে 10,000 লোক উজবেকিস্তানে বসে রয়েছে, মানবতার জীবনযাপন করতে আছে, দালালের চক্করে পইরা হোটেলে বসে খাচ্ছে। কিন্তু এই ছেলেটা জানে না যে তার জীবন নিয়ে কি খেলা হইতে আছে। উজবেকিস্তানে অথবা কাজাখস্তানে একই সিস্টেম, সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসায় গিয়ে কেউ ওয়ার্ক পারমিট করতে পারে না। এটাকে পরিবর্তন করা সম্ভব না। পৃথিবীর কোনো দেশে ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিট করা যায় না, এটা খুব কম, হাতে গোনা 2-1টা দেশ ছাড়া। ঠিক একইভাবে উজবেকিস্তানেও আপনি ভিজিট ভিসায় গিয়ে আপনাকে ওয়ার্ক পারমিট করতে পারবেন না। ওখানে একটা জিনিস আছে, সেটা সব দেশে কম বেশি আছে, সেটা হলো বিজনেস ভিসা। এইটাকে বলে B2। এই B2 ভিসার জন্য সে বলবে আমি এখানে ভিজিটে ঘুরতে আইছি, আমার অনেক পয়সা আছে, আমি তোমার দেশে একটা কোম্পানি খুলব। ওখানে লয়ার আছে, অ্যাডভোকেট আছে, ওই অ্যাডভোকেটের সাথে কথা বলে ওখানে একটা লোকাল লোক নিয়ে সাথে করে একটা কোম্পানি খুলবে। কোম্পানি এই 30 দিনের ভিতরে সে খুলবে। খোলার পরে তাকে একটা লেটার দেওয়া হবে, তাকে অবশ্যই 30 দিনেতে বাইরে হতে হবে। অন্য কোনো একটা দেশে গিয়ে এই লেটার নিয়ে, যেখানে উজবেকের অ্যাম্বাসি আছে, ওই অ্যাম্বাসি থেকে তাকে 2 মাসের B2 ভিসা লাগাইয়া পাসপোর্টের ভিতরে ভিসা দেবে। এটা পাতা ভিসা না, অনলাইন ভিসা না, পাসপোর্টের ভিতরে তাকে 2 মাসের একটা ভিসা দিবে। আর এটা করতে $300 মতো লয়ারে নিবে। এরপরে আবার যখন সে উজবেকে ঢুকবে B2 ভিসা নিয়ে 2 মাসের, তারপরে তাকে আবার 10 মাসে ভিসা করার জন্য $1,200 থেকে $1,500 নেবে। নিলে সে 10 মাসের B2 ভিসা পাবে। এখন এত বড় জটিল প্রক্রিয়া কি কোনো দালাল করবে? নাম্বার 1। নাম্বার 2, এই বিজনেসটা করার জন্য বিজনেস ভিসা অনেকে কাগজপত্র সাবমিট করার পরও তাসকানে আমি অনেক লোক দেখছি শতকরা 80% ভিসা পায় নাই। ইমিগ্রেশনে যাওয়ার পরে রিজেক্ট করে দিছে যে এরা এই বিজনেসের উপযুক্ত না। 30 থেকে 25 বছর বয়সের লোক দেখলে তারা বোঝে যে কি বিজনেস করবে, এটা ফেক। আমার এক ক্লোজ বন্ধু শ্রীলঙ্কান, সে অনেক নাকানি চুপানি খেয়ে অবশেষে তার বিজনেস ভিসাটা পাইছে, B2 ভিসা পাইছে। তো এটা অনেক টাফ জিনিস, এই প্রক্রিয়াটা অনেক টাফ। দালালরা বোঝে না বোঝে, উজবেকে কিছু চক্র আছে, বাংলাদেশে কিছু চক্র আছে, বাংলাদেশের চক্ররা বোঝে না। উজবেকের কয়েকজন আছে, তাদের নাম আমি জানি, এখানে বললাম না। তারা বাংলাদেশে এই ইয়াটা দেয়, অফারটা দেয়। বাংলাদেশে দালালরা গ্রামের লোকজনকে বলে যে 1,70,000 টাকা বেতনে চাকরি দিবে। এই একই সিস্টেম কাজাকে, আর কাজাকে বর্তমানে বাংলাদেশিদেরকে B2 ভিসাটাও দিচ্ছে না। ফলে উজবেক অথবা কাজাক কোনো ধরনের ওয়ার্কার ভিসা নেই। একটা সাধারণ মানুষ, সে এত কিছু বোঝে না, সে বিদেশ যাবে কাজ করতে, কাজের বিষয় আসে, কিন্তু তাকে পুরাটাই একটা গেম করে ফাঁদে ফেলানো হয়। আর কিরগিজস্তানে ওয়ার্ক ভিসা আছে বাংলাদেশের জন্য, তবে এখন বন্ধ, এখন ওপেন করে নাই। শুধু কিরগিজস্তানে ওয়ার্কার ভিসা আছে, সেটা এখন বন্ধ, খুলবে কবে জানি না। এলো বাস্তব সত্য। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, যারাই বিদেশ আসতে চান, একটু পড়াশোনা জানে, একটু নিজ চোখ কান খুলে কাজ করেন। বাংলাদেশে যেই সমস্ত অফিসগুলো ব্যাংকের ছাতার মতো হয়েছে, যাদের কোনো RL নাই, তাদের কোনো জন্মের ঠিক নাই, অস্তিত্বের ঠিক নাই, সুন্দর করে অফিস তৈরি করে মানুষের তো টাকা পয়সা রাখছে, কিছু মেয়েরে বসাইছে, অনলাইন করতেছে, পুরোটাই ধোঁকা এবং বাটপারি। এই বাটপারের ফান্দে পড়া নিজের জীবনটা নষ্ট করেন না। আর আমার বাংলাদেশ সরকারের কাছে বিশেষ অনুরোধ, ভোক্তা অধিদপ্তরের কাছে বিশেষ অনুরোধ, তারা এই যে অন্য অন্য জায়গায় ভোক্তা অধিদপ্তর অভিযান না করে বাংলাদেশের প্রত্যেকটা আদম ভবিষ্য অভিযান করেন ইমিডিয়েটলি। আপনাদেরকে অনুরোধ করলাম, ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক, আপনি প্রত্যেকটা আদম ভবিষ্য শুদ্ধ অভিযান চালান, এই জিনিসগুলো বন্ধ করেন। মানুষের চোখের কান্না আমি প্রত্যেক দিন দেখি, আমার কাছে খুব খারাপ লাগে। যারা 6 লাখ 7 লাখ টাকা খরচ করে এখানে সুদের উপরে আসছে, এই মানুষের জীবন দেখলে চোখ দিয়ে পানি পড়ে। দয়া করে এটা বন্ধ করেন। মানুষের প্রতি নির্যাতন হচ্ছে। আমরা যারা জ্ঞানী গুণী, আমরা যারা নেতৃত্ব দেই দেশের, আমাদেরই উচিত তাদেরকে সেভ করা। কে করবে?
যদি জ্ঞানী মানুষগুলো অসভ্য হয়ে যায় তো গরিব কোথায় যাবে?